উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতুচক্রের হিসাবে ডিসেম্বরে শীত আসার কথা থাকলেও গ্রামে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। শীত নিবারণে অনেক এলাকায় শুরু হয়েছে হালকা গরম কাপড়ের ব্যবহার। করোনাকালে শীতজনিত রোগ মোকাবেলায় এবার আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিকেল নামলেই হালকা কুয়াশা আর রাতভর গাছের পাতা বা দুর্বা ঘাসের উপর শিশির ফোঁটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জনপদ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ফলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আমেজ। আজকে কুয়াশা একটু কম, তবে ঠান্ডা খুব কম হয়, ঠান্ডা আছে আর কি। শীতের প্রকোপ বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু হয়নি। আমাদের নভেম্বরের ফার্স্ট উইকেই আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে মিটিংটি রয়েছে সেটি আহ্বান করব। ঠাকুরগাঁওয়ের দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা, ফলে শীতের আমেজে মৌসুমী সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। মোটরসাইকেল ড্রাইভ করার সময় আলো দিয়ে গাড়ি চালাতে হয়। প্রচুর কুয়াশা পড়তেছে, হিমেল আবহাওয়া, পাহাড়ের আবহাওয়া অনুভব করছি। খাগড়াছড়িতে ঋতু পরিবর্তনের এই সময়ে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকটা ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, তো বাচ্চা মা বাবাদেরকে সবসময় একটু গরম কাপড়, কম্বল, লেপ অথবা গরম জামা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। শীতের আগমনে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় পাখির কলকাকলিতে মুখরিত গ্রামীণ জনপদের মাঠঘাট। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শুরু হয়ে গেছে। এ সময় বেনাপোল ও শেরপুরে বাড়ছে গরম কাপড় বেচাকেনা। লেপ তোশক বানানো সহ শীতবস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি নিচ্ছে লেপের জন্য, কাজ চলতেছে তোষক বালিশ। কিছুদিন ধরে মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কুষ্টিয়া ও নীলফামারীর পথ প্রান্তর। শীত নিবারণে হালকা কাঁথা বা কম্বল ব্যবহার করছেন অনেকেই। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো একটু আগে থেকেই শীত অনুভূত হয়, এখন সেখানকার আবহাওয়া কেমন, শীতের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, ভৌগোলিক অবস্থানগত কারণে পঞ্চগড় আসলে শীতপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। তার কারণ প্রতি বছর অন্যান্য যে কোনো এলাকার তুলনায় পঞ্চগড়ে কিন্তু আগেভাগেই শীতের আমেজ শুরু হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি যে বেশ কয়েকদিন থেকেই শীতের আমেজ শুরু হয়ে গেছে। তাপমাত্রা যেমনটি বলা হচ্ছিল যে ১৯ থেকে ২০ এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছিল। তো আজকে সকালে কিন্তু আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জাকির হোসেন, তিনার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আজকে সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো পঞ্চগড়ে আসলে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। ভোরের দিকে শীতের তীব্রতা একটু বাড়ছে এবং কুয়াশাও থাকছে। আর প্রস্তুতি নিয়ে যদি আমি বলি, আসলে পঞ্চগড়ের মানুষ এই শীত মোকাবেলা করতে মোটামুটি অভ্যস্ত। তারপর আমরা দেখেছি যে যারা শীত বস্ত্রের ব্যবসা করেন, এইসব ব্যবসায়ী কিন্তু শীত মোকাবেলার কারণে তারা শীত বস্ত্র আগের থেকেই মজুত করছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি লেপ তোষকের দোকানেও কিন্তু ধীরে ধীরে কাজ শুরু হয়ে গেছে। যে এই শীতের সময় কিন্তু আসলে এই দোকানগুলো একটু জমজমাট হয়ে ওঠে। আর প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতির কথা বলা হচ্ছিল। আমি পঞ্চগড়ের জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতি বছর আসলে পঞ্চগড়ের শীত মোকাবেলা করা হয়। এই জন্য প্রস্তুতিমূলক যে সভা উনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহেই পঞ্চগড়ের দুর্যোগ মোকাবেলার যে জেলা কমিটি রয়েছে সেটির মিটিং তিনি আহ্বান করবেন বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিন। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। ৭ মাস পর রোববার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মৌলভীবাজারের লাওয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুণ্ড ইকো পার্ক। করোনা মহামারীর কারণে ১৯ মার্চ থেকে পার্ক দুটিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বন বিভাগ জানিয়েছে সাময়িকভাবে মৌলভীবাজারে পার্কগুলো খুলে দেওয়া হচ্ছে, তবে করোনার প্রকোপ বাড়লে আবারও তা বন্ধ করে দেওয়া